বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল মুমিন, আয়াত সংখ্যা ৮৫টি, সূরা সংখ্যা ৪০, পারা ২৪। হা মিম। কিতাব অবতীর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে, যিনি পরাক্রমশালী, সর্বজ্ঞ, পাপ ক্ষমাকারী, তওবা কবুলকারী, কঠোর শাস্তিদাতা ও সর্বশক্তিমান। তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তারই দিকে হবে প্রত্যাবর্তন। কাফেররাই কেবল আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে, কাজেই নগরীসমূহে তাদের বিচরণ যেন আপনাকে বিভ্রান্তি না করে। তাদের পূর্বে নূহের সম্প্রদায় মিথ্যা আরোপ করেছিল, আর তাদের পরে অন্য অনেক দল ও প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ পয়গম্বরকে আক্রমণ করার ইচ্ছা করেছিল এবং তারা মিথ্যা বিতর্কে প্রবৃত্ত হয়েছিল, যেন সত্য ধর্মকে ব্যর্থ করে দিতে পারে। অতঃপর আমি তাদেরকে পাকড়াও করলাম। কেমন ছিল আমার শাস্তি! এভাবে কাফেরদের বেলা আপনার পালনকর্তা এই বাক্য সত্য হলো যে তারা জাহান্নামী। যারা আরশ বহন করে এবং যারা তার চারপাশে আছে, তারা তাদের পালনকর্তার প্রশংসায় পবিত্রতা বর্ণনা করে, তার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে, হে আমাদের পালনকর্তা, আপনার রহমত ও জ্ঞান সব কিছুতে পরিব্যাপ্ত। অতএব যারা তওবা করে এবং আপনার পথে চলে, তাদেরকে ক্ষমা করুন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। হে আমাদের পালনকর্তা, আর তাদেরকে দাখিল করুন চিরকাল বসবাসের জান্নাতে, যার ওয়াদা আপনি তাদেরকে দিয়েছেন, এবং তাদের বাপ-দাদা, পতি-পত্নী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্ম করে, তাদেরকে নিশ্চয়ই আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়, এবং আপনি তাদেরকে অমঙ্গল থেকে রক্ষা করুন। আপনি যাকে সেদিন অমঙ্গল থেকে রক্ষা করবেন, তার প্রতি অনুগ্রহী করবেন, এটাই মহাসাফল্য। যারা কাফের, তাদেরকে উচ্চস্বরে বলা হবে, তোমাদের নিজেদের প্রতি তোমাদের আজকের এই ক্ষোভ অপেক্ষা আল্লাহর খুব অধিক ছিল, যখন তোমাদেরকে ঈমান আনতে বলা হয়েছিল, অতঃপর তোমরা কুফরি করেছিলে। তারা বলবে, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদেরকে দুবার মৃত্যু দিয়েছেন এবং দুবার জীবন দিয়েছেন। এখন আমাদের অপরাধ স্বীকার করছি, অতঃপর এখন ও নিষ্কৃতির কোনো উপায় আছে কি? তোমাদের এই বিপদ এ কারণে যে যখন এক আল্লাহকে ডাকা হতো, তখন তোমরা কাফের হয়ে যেতে, যখন তাদের সাথে শরীককে ডাকা হতো, তখন তোমরা বিশ্বাস স্থাপন করতে। এখন আদেশ তাই যা আল্লাহ করবেন, যিনি সর্বোচ্চ মহান। তিনি তোমাদেরকে তার নির্দেশনাবলী দেখান এবং তোমাদের জন্য আকাশ থেকে নাজিল করেন রুজি। চিন্তাভাবনা তারাই করে যারা আল্লাহর দিকে রুজু থাকে। অতএব তোমরা আল্লাহকে খাঁটি বিশ্বাস সহকারে রাখো, যদিও কাফেররা তা অপছন্দ করে। তিনি সুউচ্চ মর্যাদার অধিকারী, আরশের মালিক, তার বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা তথ্যপূর্ণ বিষয়াদি নাজিল করেন, যাতে সে সাক্ষাতের দিন সম্পর্কে সকলকে সতর্ক করে। যেদিন তারা বের হয়ে পড়বে, আল্লাহর কাছে তাদের কিছুই গোপন থাকবে না। আজ রাজত্ব কার? এক প্রবল পরাক্রান্ত আল্লাহর। আজ প্রত্যেকেই তার কৃতকর্মের প্রতিদান পাবে। আজ জুলুম নেই, নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। আপনি তাদেরকে আসন্ন দিন সম্পর্কে সতর্ক করুন, যখন প্রাণ কণ্ঠাগত হবে, দম বন্ধ হওয়ার উপক্রম হবে। পাপিষ্ঠদের জন্য কোনো বন্ধু নেই এবং সুপারিশকারীও নেই, যার সুপারিশ গ্রাহ্য হবে। চোখের চুরি এবং অন্তরের গোপন বিষয় তিনি জানেন। আল্লাহ ফয়সালা করেন সঠিকভাবে। আল্লাহর পরিবর্তে তারা যাদেরকে ডাকে, তারা কিছুই ফয়সালা করে না। নিশ্চয়ই আল্লাহ সবকিছু শুনেন, সবকিছু দেখেন। তারা কি দেশে বিদেশে ভ্রমণ করে না? দেখতো তাদের পূর্বসূরীদের কি পরিণাম হয়েছে।
তাদের শক্তি ও কীর্তি পৃথিবীতে এদের অপেক্ষা অধিক ছিল। অতঃপর আল্লাহ তাদেরকে তাদের গুনাহের কারণে দ্বিত করেছিলেন এবং আল্লাহ থেকে তাদেরকে রক্ষাকারী কেউ হয়নি। এ কারণে এই যে তাদের কাছে তাদের রসুলগণ সুস্পষ্ট নির্দেশনাবলী নিয়ে আগমন করত, অতঃপর তারা কাফের হয়ে যায়, তখন আল্লাহ তাদের দ্বিত করেন, নিশ্চয়ই তিনি শক্তিধর কঠোর শাস্তিদাতা। আমি আমার নির্দেশনাবলী ও স্পষ্ট প্রমাণসহ মূসাকে প্রেরণ করেছি ফেরাউন, হামান ও কারুনের কাছে। অতঃপর তারা বলে, হে, সে তো জাদুকর, মিথ্যাবাদী। অতঃপর মূসা যখন আমার কাছ থেকে সত্যসহ তাদের কাছে পৌঁছল, তখন তারা বলল, যারা তার সঙ্গী হয়ে বিশ্বাস স্থাপন করছে তাদের পুত্র সন্তানকে হত্যা করো আর তাদের নারীদেরকে জীবিত রাখো। কাফেরদের চক্রান্ত ব্যর্থই হয়েছে। ফেরাউন বলল, তোমরা আমাকে ছাড়ো, মূসাকে হত্যা করতে দাও, ডাকুক সে তার পালনকর্তাকে। আমি আশঙ্কা করি যে সে তোমাদের ধর্ম পরিবর্তন করে দেবে অথবা সে দেশময় বিপর্যয় সৃষ্টি করবে। মূসা বলল, যারা হিসাব দিবসকে বিশ্বাস করে না এমন প্রত্যেক অহংকারী থেকে আমি আমার ও তোমাদের পালনকর্তার আশ্রয় নিয়েছি। ফেরাউন গোত্রের এক মুমিন ব্যক্তি যে তার ঈমান গোপন রাখত, সে বলল, তোমরা কি একজনকে এজন্য হত্যা করবে যে সে বলে আমার পালনকর্তা আল্লাহ, অথচ সে তোমাদের পালনকর্তার নিকট থেকে স্পষ্ট প্রমাণ সহ তোমাদের নিকট আগমন করেছে। যদি মিথ্যাবাদী হয় তবে তার মিথ্যাবাদিতা তার উপরই চাপবে, আর যদি সে সত্যবাদী হয় তবে সে যে শাস্তির কথা বলছে তার কিছুই না কিছু তোমাদের উপর পড়বেই। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারী মিথ্যাবাদীদেরকে সৎপথ প্রদর্শন করে না। হে আমার কওম, আজ দেশে তোমাদেরই রাজত্ব, দেশময় তোমরাই বিচরণ করছো, কিন্তু আমাদের আল্লাহর শাস্তি এসে গেলে কে আমাদেরকে সাহায্য করবে? ফেরাউন বলল, আমি যা বুঝি তোমাদেরকে তাই বুঝাই, আর আমি তোমাদেরকে মঙ্গলের পথই দেখাই। সে মুমিন ব্যক্তি বলল, হে আমার কওম, আমি তোমাদের জন্য পূর্ববর্তী সম্প্রদায় সমূহের মতোই বিপদ সংকুল দিনের আশঙ্কা করি, যেমন কওমে নূহ, আদ, সামুদ ও তাদের পরবর্তীদের অবস্থা হয়েছিল। আল্লাহ বান্দাদের প্রতি কোনো জুলুম করার ইচ্ছা করেন না। হে আমার কওম, আমি তোমাদের জন্য প্রচণ্ড হাক ডাকের দিনের আশঙ্কা করি, যেদিন তোমরা পেছনে ফিরে পলায়ন করবে, কিন্তু আল্লাহ থেকে তোমাদেরকে রক্ষাকারী কেউ থাকবে না। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো পথ প্রদর্শক নেই। ইতিপূর্বে তোমাদের কাছে ইউসুফ স্পষ্ট প্রমাণাদি সহ আগমন করেছিল, অতঃপর তোমরা তার আনিত বিষয়ে সন্দেহ পোষণ করতে, অবশেষে যখন সে মারা গেল তখন তোমরা বলতে শুরু করলে, আল্লাহ ইউসুফের পর আর কাউকে রাসূল রূপে পাঠাবেন না। এমনইভাবে আল্লাহ সীমালঙ্ঘনকারী সংশয়ী ব্যক্তিদেরকে পথভ্রষ্ট করেন, যারা নিজেদের কাছে আগত কোনো দলিল ছাড়াই আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে। তাদের একজন আল্লাহ ও মুমিনদের কাছে খুবই অসন্তোষজনক। এমনইভাবে আল্লাহ প্রত্যেক অহংকারী স্বৈরাচারী ব্যক্তির অন্তর্মোহ এঁটে দেন। ফেরাউন বলল, হে হামান, তুমি আমার জন্য একটি সুউচ্চ প্রাসাদ নির্মাণ করো, হয়তো আমি পৌঁছে যেতে পারবো আকাশের পথে, অতঃপর উঁকি মেরে দেখব মূসার আল্লাহকে। বস্তুত আমি তো তাকে মিথ্যাবাদী মনে করি। এভাবেই ফেরাউনের কাছে সুশোভিত করা হয়েছিল তার মন্দ কর্মকে, এবং সোজা পথ থেকে তাকে বিরত রাখা হয়েছিল। ফেরাউনের চক্রান্ত ব্যর্থ হওয়ারই ছিল। মুমিন লোকটি বলল, হে আমার কওম, তোমরা আমার অনুসরণ করো, আমি তোমাদেরকে সৎপথ প্রদর্শন করব। হে আমার কওম, পার্থিব এই জীবন তো কেবল উপভোগের বস্তু, আর পরকাল আছে স্থায়ী বসবাসের গৃহ। যে মন্দ কর্ম করে সে কেবল তার অনুরূপ প্রতিফল পাবে, আর যে পুরুষ অথবা নারী মুমিন অপ্রস্থায় সৎকর্ম করে তারাই জান্নাতে প্রবেশ করবে, তথায় তাদেরকে বে হিসেবে রিজিক দেওয়া হবে।
যে মন্দ কর্ম করে সে কেবল তার অনুরূপী প্রতিফল পাবে, আর যে পুরুষ অথবা নারী মুমিন অবস্থায় সৎকর্ম করে তারাই জান্নাতে প্রবেশ করবে, তথা তাদেরকে বেহিসাব রিজিক দেওয়া হবে। যে আমার কম, ব্যাপার কি? আমি তোমাদেরকে দাওয়াত দেই মুক্তির দিকে, আর তোমরা আমাকে দাওয়াত দাও জাহান্নামের দিকে। তোমরা আমাকে দাওয়াত দাও যাতে আমি আল্লাহকে অস্বীকার করি এবং তার সাথে শরীক করি এমন বস্তুকে যার কোনো প্রমাণ আমার কাছে নেই। আমি তোমাদেরকে দাওয়াত দিই পরাক্রমশালী ক্ষমাশীল আল্লাহর দিকে। এতে সন্দেহ নেই যে তোমরা আমাকে যার দিকে দাওয়াত দাও ইহকালে ও পরকালে তার কোনো দাওয়াত নেই। আমাদের প্রত্যাবর্তন আল্লাহর দিকে এবং সীমা লঙ্ঘনকারীরাই জাহান্নামী।